আজ ৪ঠা মে, সোমবার। চারিদিকের হাওয়া কিন্তু বেশ গরম। আমাদের রাস্তাটা দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে, আর সামান্য একটু কাজ বাকি রয়েছে। আজ সকাল থেকে সন্ধ্যে অবধি কিন্তু প্রায় সকলের বাড়িতেই শুধুমাত্র খবরই চলেছে, আমাদের বাড়িতেও চলেছে। খবর দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট করেই চলে আসলাম রান্নাঘরে। আজকে সকালে মা আর বাবা গিয়েছিল ডক্টর দেখাতে, সেজন্য আমি কিছুটা এগিয়ে রাখলাম। মাকে বললাম কি, মা বাকিটা তুমি করে নিও। আজকে একদমই রান্না বান্না করার মতো বেশি সময় নেই, শুধুমাত্র ডিমের ঝোল আর ভাত হবে। সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছি। এরপর মাকে একটু কুটনো কুটে দেবো, তারপর মা রান্নাটা করে নিচ্ছে, দেখে নাও। তো এখন হচ্ছে আলু ফালু কষাচ্ছে মা, আর ডিমটা ভেজে রেখেছে। এরপর কিন্তু ডিমের একদম পাতলা ঝোল হবে, কারণ যেহেতু একটাই তরকারি তাই ভাতটা মেখে তো খেতে হবে, সেই জন্যই। তো এবার দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এই কদিনে কিন্তু বেশ চোখ মুখ বসে গেছে আমার, দেখে হয়তো বুঝতেই পারছো। স্নান টান করে এসেছি, আমার এখন খিদে পেয়ে গেছে, আমাকে এখন কিছু খেতে হবে। হঠাৎ করে মনে পড়লো বাবারা তো কয়েকদিন আগেই গয়াতে গিয়েছিল, সেখান থেকে সোন পাপড়ি নিয়ে এসেছিল। তো সেই সোন পাপড়িটা ছিল, তো ওখান থেকে একটু খেলাম। খাওয়ার পরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তো লাঞ্চ করতে বসে পড়লাম। আজকে তো ডিমের ঝোল আর ভাত। আমার জানো তো পঞ্চব্যঞ্জনের থেকে একটা তরকারিতেই আমি ভীষণ সন্তুষ্ট, তাই আমি খুব সন্তুষ্ট ভাবে খেয়েছি। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ভাগে আসছি আবার।